ওস্তাদ আমরা যাইতেছি নতুন স্টুডেন্টদের দিয়ে কিভাবে সাইড রাস্তা দিয়ে লাইভ শুরু নতুন স্টুডেন্ট দিয়ে আমরা কিভাবে সাইড রাস্তা চালাবো। সাইড রাস্তা চালাবো। সাইড রাস্তা আজকে বলতে ওই চলে যাবো কাইকেটা ঘাটে, নাঙ্গলপন স্ট্যান্ড থেকে কাইকেটা ঘাট পর্যন্ত চালাইবো। ঠিক আছে, কাইকেটা ঘাট বাছাই করার উদ্দেশ্য এই জন্য আজকে হাট, ওইখানে অটোর জ্যাম লাগবো, ওই জ্যাম গুলো ওরা দিয়া টানাবো। জ্যামের মধ্যে কিভাবে গাড়ি ড্রাইভ করতে হয়, জ্যামের ভিতরে কিভাবে গাড়ি ড্রাইভ করতে হয়। যেহেতু প্রাইভেট অটো সমস্যা নেই, অটোর সাথে অটো লাগলো প্রাইভেট। হ্যাঁ, আবার হচ্ছে ম্যানুয়াল গিয়ার। এখন দেখি আমাদের ওস্তাদ কতটুকু দক্ষতার সাথে নিয়ে যেতে পারে কাইকেটা ঘাটে। যারা যুক্ত আছে তারা লাইক কমেন্ট শেয়ার করবেন। খুবই অল্প সময়ে যাবো, অল্প সময়ে এসে পড়বো, লেট করবো না। এখন বাজে কটা? 12টা। সময় নেই, সময় লাইবা, দেরি করবো না। যায়া কাইকেটা যাবা, চালায়া যাবা আর আয়া পড়বা। আমার শুনে শিয়াব এই যে ড্রাইভার, এক্সট্রা ড্রাইভার নিয়ে দিছি। ঠিক আছে, আমরা আবার যাইবো, এক ড্রাইভার চালায় আইবো, আরেক ড্রাইভার চালায়। তো আপনারা যারা দক্ষ এবং অভিজ্ঞ লোকের মাধ্যমে ড্রাইভিং শিখতে চান অবশ্যই বিপ্লব ড্রাইভিং কারে যোগাযোগ করতে পারেন। আমাদের লোকেশনটা হচ্ছে মদনপুর বন্দর, নারায়ণগঞ্জ। আমাদের মাঠ হচ্ছে নাঙ্গলবন্ধ ব্রিজের দক্ষিণ পাশে যে খোলা মাঠ আছে, ওইখানে আমরা প্রতিদিন সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত আমাদের ড্রাইভিং কার থাকে। অটো এবং ম্যানুয়াল দুটো অপশনে আছে। আপনারা যে খান থেকে আসতে চান আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করে আসবেন। খুবই অল্প সময়ে দক্ষ ড্রাইভিং শেখানোর জন্য আমাদের এই চেষ্টা। আপনারা দেখেন কিভাবে নতুন ছাত্র দিয়ে সাইড রাস্তা দিয়ে গাড়ি ড্রাইভ করতে হয় দেখানোর চেষ্টা করতেছে। যারা যেই সব ট্রেনিং কার্ডতে শিখেন, গাড়ি চালান শিখেন, কেউ সাইড রাস্তা না গাড়ি চালায়া কখনো নতুন গাড়ি নিবেন না। নতুন গাড়ি নিলে নতুন গাড়ি অনেক খরচ, একটা সাইডে নতুন গাড়ি ঘষা মাজা লাগলো, ডেন পেনের গাছ লাগে জায়গা, যার কারণে সাইড রাস্তা ট্রেনিং কার্ড থেকে না শিখা কখনো কেউ চাকরির জন্য অ্যাপ্লাই করবেন না। এরপরে পার্কিং তো আছে, পার্কিং তো লাইফে ডেলি আসতেছি আমি, ডেলি আমার লাইফ চলতেছে। ডেলি আমার লাইফে পার্কিং, সাইড রাস্তা, মেন রাস্তা সম্পূর্ণ দেখানো হয়। যারা যারা শিখতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন। সুন্দরভাবে ড্রাইভ করতেছে। আপনারা দেখেন এলোমেলো এখন আঁকাবাঁকা রাস্তার মধ্যে কি সুন্দরভাবে ড্রাইভ করতেছে। এই যে সামনে গাড়ির নাগরপন, সামনে নাগরপন বাজার, আমরা ব্রিজে উঠতেছি। সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আর সবাই লাইভটা শেয়ার করবেন আর বেশি বেশি লাইক করবেন। দেখেন সাইড রাস্তা দিয়ে কিভাবে নতুন ড্রাইভার যারা নতুন শিখতেছে তারা কিভাবে ড্রাইভ করবে এখানে দেখানো হচ্ছে। সামনে খুব বিজিবি একটা বাজার, এই বাজার দিয়ে আমার ভাই চালাই যায় আজকে লাইফে আসছে। ওর জন্য বেশি বেশি লাইক, বেশি বেশি শেয়ার আর বেশি বেশি লাইক করেন, যেমন আরো বেশি বেশি ভালো ভালো ভিডিও আপনাদের কাছে দিতে পারি আমি। এখন ড্রামের জন্য যেতে পারতেছি না, বাজারে ড্রাম নিয়ে গাড়ির মতো চালাইতেছে। অনেকে আমাদের সাথে যুক্ত আছেন। আপনারা কে কোথা থেকে লাইভে দেখছেন আপনারা কমেন্টস করে জানাবেন। সাইড রাস্তা দিয়ে কিভাবে নতুন অবস্থায় ড্রাইভ করতে হয়। হরেন দেন। ও ভাই গাড়িটা কারো, গাড়িটা আমার আগলে তো ভাই, আগলে সাইড করে দেন, আবার নামাইতে পারবেন ভাই। একটু সাইড করে দেন, গাড়ি যাওয়ার বার করে দেন। আমরা জ্যামে আটকে পড়লাম। আপনারা দেখেন সামনের গাড়ি, সাইডের গাড়ি। তো এই অবস্থায় কিভাবে গাড়ি হঠাৎ আপনার সাইড করতে হবে, এরপরে গাড়ি স্লো করে জ্যামের মধ্যে গাড়ি ড্রাইভ করতে হয় নতুন অবস্থায় দেখানোর চেষ্টা করতেছে। আপনারা দেখেন গাড়ি খুবই স্লোভাবে আমাদের গাড়ি সাইড করা আছে। এই যে সামনে পিছনে গাড়ি, এই অবস্থায় কিভাবে গাড়ি আপনারা ড্রাইভ করবেন দেখানোর চেষ্টা করতেছে নতুন অবস্থায়। আপনারা দেখেন ম্যানুয়াল গিয়ার দিয়ে আমরা নাঙ্গলবন থেকে কাইকাটেট পর্যন্ত যে এলোমেলো আঁকাবাঁকা এরপরে উঁচু নিচু রাস্তার মধ্যে আপনার প্রথম অবস্থায় ড্রাইভ করবেন লাইভে দেখানোর চেষ্টা করতেছি। আমাদের এখানে আপনি মাত্র 10 দিন ড্রাইভিং শেখানোর পরে আপনি এই যে সাইড রাস্তা
অথবা আঁকাবাঁকা রাস্তা, গ্রামের যেই এখানে গাড়ি থামার কিছু নেই। এলোমেলো রাস্তার মধ্যে আপনি গাড়ি ড্রাইভ করতে পারবেন। তো দেখেন এই যে সাইডে চারপাশে শুধু গাড়ি, তার মাঝখান দিয়ে আমাদের গাড়ি ড্রাইভ করতেছে নতুন অবস্থায় কিভাবে, সবকিছু বিপ্লব ভাই প্র্যাকটিক্যাল দেখাই দিতেছে। তো আপনারা অবশ্যই বিপ্লব ট্রেনিং কার সেন্টারে আসবেন। এখানে আসলে আপনারা দক্ষ এবং অভিজ্ঞভাবে আপনার গাড়ি চালান শেখানো হয়। বড় ভাই টাকা রিক্সা গেলাম। তো আমরা আপনাদের দেখার চেষ্টা করতেছি নাঙ্গলবন যে বাজারটা আছে, বাজারটা সবসময় আপনার সেন্টার আছে। একটু ব্যস্ততম রাস্তা। এখানে দেখেন ছোট বড় সব ধরনের গাড়ি আছে, তার মাঝখান দিয়ে আমাদের গাড়িটা কিভাবে কিন্তু তোমার সাইড রাস্তা দিয়ে ড্রাইভ করতে হবে আপনাদের লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। তো অবশ্যই আমাদের ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্টস করতে পারেন, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। প্রতিদিন সকাল 7টা থেকে 2টা পর্যন্ত আমাদের নাঙ্গলবন্ধ ব্রিজের দক্ষিণ পাশে আমাদের যে খোলা মাঠ আছে, এখানে আমরা সবসময় অটো এবং ম্যানুয়াল দিয়ে গাড়ি ড্রাইভিং শিখাই। আমাদের এখানে আপনারা আসবেন, প্র্যাকটিক্যাল হাতে কলমে শিখবেন, দক্ষতা অর্জন করবেন। এখন দেশে এবং প্রবাসে যারা নিয়ে দক্ষ ড্রাইভিং শিখতে চান, তারা দক্ষ ড্রাইভিং শেখানোর পরে আপনারা ভালো একটি কাজের সুযোগ পাবেন। তো আমরা বিপ্লব ড্রাইভিং কার সেন্টার থেকে আপনাদের লাইভে দেখানোর চেষ্টা করতেছি সাইড রাস্তা দিয়ে নতুন অবস্থা কিভাবে একজন স্টুডেন্ট আমাদের ড্রাইভ করে গাড়িটা নিয়ে যেতেছে, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। এই যে বিপ্লব সাহেব আপনাদের সরাসরি কিভাবে সাইড রাস্তা দিয়ে গাড়ি ড্রাইভ করতে হয় দেখানোর চেষ্টা করতেছে। ডানে বামে সামনে পিছনে গাড়ি, তারপরও আমাদের গাড়িটা সাইড রাস্তা দিয়ে কিভাবে ড্রাইভ করতে হয় সরাসরি দেখতেছে। কিন্তু তুমি না পিছে ডালাম না বেরোছো কে লেগা। তো আপনারা দেখেন আমাদের সাথে আরেকজন ভাই আছে, ভাইও সাইড রাস্তা দিয়ে কীভাবে গাড়ি ড্রাইভ করতে হয় একটু পরে বাইককেও দেওয়া হবে। আপনারা দেখেন এই যে ব্রিজ থেকে কিভাবে উঁচা নিচু রাস্তা দিয়ে আপনার প্রথম অবস্থায় ড্রাইভিং শেখানো অবস্থায় গাড়ি কন্ট্রোল কিভাবে করবেন দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা আমাদের সাথে পাশে থাকবেন। অবশ্যই যাদের আত্মীয় স্বজন যারা নিয়ে বেকার আছেন, অবশ্যই ড্রাইভিং কার শিখে দেশে এবং বিদেশে আপনারা একটা ভালো চাকরির সুযোগ সুবিধা পেয়ে যাবেন। তো আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা আমাদের ফেসবুক পেজের উপরে নাম্বার দেওয়া আছে, ওইখানে বিপ্লব ভাইয়ের নাম্বার দেওয়া আছে। অবশ্যই বিপ্লব ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে আসবেন। খুবই অল্প সময়, আপনার 8 থেকে 10 দিনের মধ্যে আপনাকে গাড়ি দিয়ে সাইড রাস্তা দিয়ে কীভাবে ড্রাইভ করবেন দক্ষতা অর্জন করে দিবে। তো আমরা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন প্রথম অবস্থায় সাইড রাস্তা দিয়ে খুব সুন্দরভাবে বাইক ড্রাইভ করতেছে। এতদিন মাঠে প্র্যাকটিস করার পরে সাইড রাস্তা দিয়ে কিভাবে গাড়ি ড্রাইভ করতে হয় সেটাই দেখানোর চেষ্টা করতেছে। কোন জায়গায় সাইড করতে হবে, কোন জায়গায় কি করতে হবে সব কিছু দেখানোর চেষ্টা করতেছে। আমাদের সাথে আছে অনেকে, আপনারা লাইভটি শেয়ার করবেন। আমরা যাইতেছি নাঙ্গলবন থেকে ভিতরের যে সাইড রাস্তা আঁকাবাঁকা রাস্তা দিয়ে কাইকাটেক ব্রিজ পর্যন্ত হাট চলতেছে। কাইকাটেক হাট থেকে কিছু কেনাকাটা করবো আমরা, দুপুরে লাঞ্চ ওইখানে করবো। সবাই লাইভে থাকেন যুক্ত, সবাই দেখতে পারবে। ওকে যারা যুক্ত আছেন, লাইভটা শেয়ার করেন, লাইক করেন, শেয়ার করেন। যারা যারা শেয়ার করবেন তাদের জন্য নাঙ্গলবন্ধে না তো কাইকেটাকে পোতা বৃষ্টি আছে। হ্যাঁ, যারা যারা বেশি লাইভটা শেয়ার করবেন তাদের জন্য পোতা বৃষ্টি আছে, পোতা বৃষ্টি।
তোমার ঠান্ডার ফুটকা হ্যাঁ আমরা দিয়া দিয়া না 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 চেষ্টা করছি। আমরা এখন যাইতেছি, এই জায়গার নাম কি? আমরা এখন আছি প্রেমতলা। যাদের যাদের প্রেম করার শখ আছে আসতে পারেন আমাদের সাথে। স্ক্রিনের দেওয়া নাম্বার যোগাযোগ করেন, কিভাবে আসতে হবে রাস্তার পুরো ডিটেলস আমরা দিয়ে দিব। কারো প্রেমতলা আসার ইচ্ছা থাকলে আসেন। প্রেমতলা, এই জায়গার নাম হচ্ছে প্রেমতলা। হ্যাঁ ইনশাল্লাহ আসলে 100% গ্যারান্টি প্রেম হইবই। আসি প্রেমতলা, জামুকাই কেটে কুতা মিষ্টি খাইতে সবাই লাইভটা শেয়ার করেন। যারা যারা ড্রাইভিং সাইড রাস্তাতে চালাতে পারেন না, যাদের চালাতে সমস্যা হয়, অল্প কিছুদিন ট্রেনিং আমাদের কাছে আসলে অল্প কিছুদিনের মধ্যে আমরা সাইড রাস্তা চালানোর সিস্টেম করতে পারি। হ্যাঁ, পাশাপাশি ড্রাইভিং শেখানোর পাশাপাশি লাইসেন্স আমাদের দ্বারাতে লাইসেন্সও করতে পারবেন। যারা লাইসেন্স করতে ইচ্ছুক অল্প টাকায় অল্প সময়ে সঠিকভাবে, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা এখন প্রেমতলা ছাইরা এসে পড়ছি। এখন আছি আমরা আগরতলা। প্রেমতলা ছাইরা এখন আমরা আগরতলা আছি। সবাই লাইভটা শেয়ার করেন আর বেশি বেশি লাইক করেন। এখন আছি আমরা ঋষিবাড়ি। দেখ ঋষিবাড়ি মোড়ে আছি। অল্প কিছুক্ষণ সময় লাগবে, আমরা কাইকেটেক চলে যাব। কাইকেটেক যাই ফুটা মিষ্টি আর বড় বড় পরোটা। যারা লাইভটা শেয়ার করবেন তার জন্য ফুটা মিষ্টি আছে। এখন 5 গিয়ার। আমরা যদি গিয়ারগুলো দেখি, খুব দক্ষভাবে আমার ভাই গিয়ারগুলো চেঞ্জ করতেছে। আবার 1 নম্বর প্রয়োজন পড়ছে। গাড়ি স্লো হলে 1 নম্বর লাগতেছে, রানিং হলে 2 নম্বর। তো যত রানিং হবে অত গিয়ার আমরা বাড়াবো। কেন আমাদের দরকার টান, আর যদি স্লো হয় তাহলে দরকার শক্তি। তো দুইটাই বাইক কাছে আছে। যখনই টান প্রয়োজন পড়ে তখন গিয়ার বাড়াইতেছে, আর যখন শক্তির প্রয়োজন পড়ে তখন গিয়ার ওঠাইতেছে, মানে উপর দিকে করতেছে, 1 নম্বরে নিয়ে আসতেছে। প্রেমতলা ছাইরা ঋষিবাড়ি ছাইরা এখন আমরা একটা গাড়ি আছে। ডায়লগ এই ডায়লগ দিছিল তো কোনো জায়গার নাম কি? জোরপুর। হ্যাঁ, এই যে বাইরের বাসার কাছাকাছি এসে পড়ছি। যারা বাইরের সাথে অ্যাড আছেন বেশি বেশি করে শেয়ার করেন। অনেকেরই কম ভাগ্য হয় যারা ট্রেনিং কার থেকে শিখে বাড়ির আশেপাশে ড্রাইভিং করার জন্য, অনেকেরই কম ভাগ্য হয়। তো বাইরের নসিবটা খুবই ভালো। বাড়ির আশেপাশে এবং বাড়ির কাছাকাছি যেটা কাকেটাক হাট, ভাই ওইখানে চালা যাবো। ভাইয়ের নামটা সাকিব আহমেদ, ঠিক আছে? ভাই খুব সুন্দর ড্রাইভ করতেছে। ভাইয়ের জন্য বেশি বেশি লাইক করেন সবাই। আর ভাইয়ের এলাকায় আসছে, ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন যেমন সামনে যারা ভালো ড্রাইভ করতে পারে। সাকিব ভাই খুব ভালো ড্রাইভ করতেছে, খুব ভালোভাবে চালাইতেছে গাড়ি। ওদের এলাকায় এসে পড়ছে এখন। আজকে তারপর আবার মুসারসর। হ্যাঁ, জোরপুরের পরে মুসাপুর, হরিবাড়ি পরে মুসাপুর। মুসাপুরে ওটা আইলে খেয়াল করে দিও। আজকে এখান থেকে আজকে আমাদের কাছে নতুন একটা ছাত্র আসছে এবং আমার কাছে ভর্তি হয়েছে। আগে থেকে ইনশাল্লাহ ক্লাস করবে। তো ওরও কালকে থেকে ক্লাস নেব। এদিক দিয়ে আমাদের সাকিব ভাই
পর এলাকায় ওই নিজে ড্রাইভ করে আসছে, ওর জন্য বেশি বেশি সবাই বেশি লাইক করেন। কালকে যেটা দিয়ে মুসাফরে যে ছেলেটা যাবে ওর জন্য বেশি বেশি লাইক করবেন সবাই, ওর যেমন ভালো করে অল্প সময় শিখতে পারে। যারা নতুন শিখতে চান তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন, আর বেশি বেশি লাইভটা শেয়ার করেন, বেশি বেশি লাইক করেন, যেমন আমরা সামনে দিয়ে আরও ভালো লাইভ করতে পারি। তো দর্শক, আপনারা দেখতেছেন বিপ্লব ড্রাইভিং কারে কিভাবে দক্ষ এবং অভিজ্ঞ লোকের মাধ্যমে আপনার অল্প সময়ে ড্রাইভিং শিখতে পারেন। এবং নতুন অবস্থায় যে সাকিব ভাই নতুন অবস্থায় তার বাড়ির পাশে যে রাস্তা, সাইড রাস্তা দিয়ে কিভাবে গাড়ি ড্রাইভ করতেছে। যে সময় যে গিয়ার প্রয়োজন সে এক গিয়ার, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার তার মন মতো সে ড্রাইভ করতেছে এক সাইড দিয়ে। হ্যাঁ, এগুলো হচ্ছে সাইড রাস্তায় কিভাবে আপনারা নতুন অবস্থায় ড্রাইভ করবেন। যারা নিয়ে গাড়ি চালাইতে সমস্যা হয় বা নতুন গাড়ি চালাইতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন। আর এখানে আপনার অল্প সময়ে আপনার একবারে দক্ষ ড্রাইভ কিভাবে করবেন। মুসাফর স্ট্যান্ড থেকে আজকে একটা ছাত্র ভর্তি হয়েছে, কালকে থেকে ক্লাস করবো। এই যে এই স্ট্যান্ডটা, এখান থেকে আমাদের নতুন ছাত্র ভর্তি। স্ট্যান্ডটা দাও, বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ, যারা নিয়ে নতুন অবস্থায় ড্রাইভিং কার শিখতে চান, যারা নিয়ে হাতের কাজ হিসেবে ড্রাইভিং কার শিখতে চান, অথবা বিদেশ প্রবাসে যারা যাবেন, যারা গিয়ে কি কাজ করবেন, তারা হাতের কাজ হিসেবে ড্রাইভিং কার শিখে আপনারা বিদেশ গেলে ভালো একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে। এবং দেশেও ছোট বড় বিভিন্ন কোম্পানিতে চাকরির সুযোগ আছে। তো আপনারা নিজেরা পার্সোনাল গাড়ি চালানোর জন্য ড্রাইভিং কার শেখা দরকার। তো আমাদের সাথে যোগাযোগ করুন দক্ষ এবং অভিজ্ঞ লোকের মাধ্যমে। খুবই অল্প সময় আপনারা ড্রাইভিং কার শিখতে পারবেন। তো এই যে বিপ্লব ভাই দেখাই দিতেছে কিভাবে গাড়ি ড্রাইভ করতে হবে, আঁকা বাঁকা এবং যানজটের মধ্যে গাড়ি কিভাবে ড্রাইভ করতে হয় সবকিছু নতুন অবস্থায় স্টুডেন্টদের দেখানোর চেষ্টা করতেছে। সাকিব ভাই খুবই দক্ষতার সহিত গাড়ি ড্রাইভ করতেছে, এখনো পর্যন্ত কোনো জায়গায় আটকে নাই। তার পরীক্ষায় সে উত্তীর্ণ হয়ে গেছে, ইনশাল্লাহ আশা করা যায় আর অল্প সময়ের মধ্যে সে একজন দক্ষ ড্রাইভার হয়ে উঠবে। তো আপনারা যারা ড্রাইভিং শিখতে চান, অথবা আপনার পরিচিত ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা শিখতে চায়, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। খুবই অল্প টাকা অল্প দিনে আপনারা একজন হাতে কলমে দক্ষভাবে ড্রাইভিং শিখতে পারবেন। ম্যানুয়াল এবং অটো গিয়ার দুটোই সুযোগ সুবিধা আছে। আপনারা প্রতিদিন সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত নাঙ্গলবন্ধ ব্রিজে দক্ষিণ পাশে আপনার এই ড্রাইভিং কার শেখানো হয়। তো আপনারা এখানে আসবেন, আপনার পরিচিত লোক যারা ড্রাইভিং শিখতে চায় তাদেরকেও বলবেন যে বিপ্লব ড্রাইভিং কার সেন্টারে দক্ষভাবে ড্রাইভিং শেখানো হয়। তো আপনারা দেখেন সাকিব ভাই ড্রাইভ করতেছে, সামনেও গাড়ি আছে, খুব সুন্দরভাবে তাকে সাইড দিয়ে তার রাস্তা দিয়ে সে গাড়ি ড্রাইভ করতেছে। তো আপনারা যদি কয়েকদিন নিজের চেষ্টা করেন বিপ্লব ড্রাইভিং কার সেন্টারের মাধ্যমে, আপনারাও এরকম সাইড রাস্তা বা আঁকাবাঁকা রাস্তা দিয়ে, যানজটপূর্ণ রাস্তা দিয়ে আপনারাও গাড়ি ড্রাইভ করতে পারবেন। তো আমাদের সাথে অনেকে যুক্ত আছেন, আপনারা বিস্তারিত জানার জন্য বিপ্লব ভাইয়ের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনারা লাইভটা শেয়ার করবেন, আপনাদের শেয়ারের মাধ্যমে যারা নতুন ড্রাইভিং কার শিখতে চায় তারা এই ভিডিওটা দেখতে পারবে। তো আপনারা দেখতেছেন আমরা প্রায় নাঙ্গলবন থেকে কাইকারটেক ব্রিজের কাছাকাছি চলে আসছি। মিনার বাড়ি আছি। এখানে দেখেন এই যে রাস্তার কি বেহাল দশা, এই অবস্থাও নতুন ড্রাইভাররা কিভাবে গাড়ি ড্রাইভ করবে সবকিছু হাতে কলমে বিপ্লব ভাই নির্দেশনা দিচ্ছে। এবং তার চাহিদা অনুযায়ী সে ফার্স্ট সেকেন্ড গিয়ারের মাধ্যমে গাড়ি সামনে চালায় নিতেছে। তো আপনারা দেখেন নতুন অবস্থায় আপনারাও ট্রাই করলে পারবেন। তো আমাদের সাথে যুক্ত আছেন আরিয়ান সময়, ধন্যবাদ আরিয়ান সময় বাইলেক্সে। কোথায় যাচ্ছেন আপনারা? আমরা যাচ্ছি কাইকারটেক হাটে। আমরা তো ইয়ে গেছিলাম ফেরিঘাট, ফেরিঘাটের ছবি আছে। এর আগেও আমরা 2,500 ফেরিঘাট গেছি। ফেরিঘাট একদম ফেরিঘাট। তো আপনারা যদি আশেপাশে কেউ থাকেন কাইকারটেক হাটের আশেপাশে, বিপ্লব ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে মিষ্টির অফার করা হচ্ছে। আপনারা আসলে ফ্রিতে বিপ্লব ভাইয়ের
খাওয়াবে আপনাদের। আশেপাশে থাকলে আপনারা লাইভটা শেয়ার করে চলে আসেন কাইকাটেক হাটে। আজকে রবিবার, সাপ্তাহিক হাট। এখানে খুবই ব্যস্ততম একটা রাস্তা দিয়ে নতুন অবস্থায় একজন ড্রাইভার কিভাবে গাড়ি ড্রাইভ করবে, হ্যাঁ আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে আমরা, এটা কি বটতলা বলে নাকি, মিনার বাড়ি দিয়ে আমরা এখন সামনে ব্রিজের দিকে যাইতেছি। তো এই রাস্তাটা খুবই ব্যস্ততম রাস্তা। এটা হচ্ছে মোগরাপাড় থেকে একবারে বন্দর নবীগঞ্জ পর্যন্ত গেছে। তো এই রাস্তা দিয়ে আমরা সামনে দেখেন কত গাড়ি। তো সাইড রাস্তা দিয়ে আপনার নতুন অবস্থায় কিভাবে গাড়ি ড্রাইভ করবেন সেটাই বিপ্লব ভাই দেখানোর চেষ্টা করছে। তো এরকম যদি আপনার সাইড রাস্তা দিয়ে আপনার নির্ভুলভাবে আপনি গাড়ি ড্রাইভ করতে পারেন, তাহলে আপনি একজন দক্ষ অভিজ্ঞ ড্রাইভার হতে পারবেন। তো দেখেন খুবই সাইড রাস্তা দিয়ে, ব্যস্ততম একটি রাস্তা দিয়ে সামনে পিছনে গাড়ি, এর মধ্যে খুবই সুন্দরভাবে সাকিব ভাই ড্রাইভ করতেছে। তার মানে সাকিব ভাইয়ের হাত অলরেডি গাড়ির রাস্তার পজিশন অনুসারে তার কন্ট্রোলে আইসা পড়ছে। সে 2-1 দিনের মধ্যে তার কাজ কমপ্লিট করে নিতে পারবে। তো আপনারা দেখেন এই যে সাইডে গাড়ি, পিছনে গাড়ি, সাইড রাস্তা দিয়ে সে দক্ষভাবে ড্রাইভ করতেছে। খুবই চমৎকারভাবে বিপ্লব ভাইয়ের নির্দেশনায় সে গাড়ি ড্রাইভ করতেছে। হাজি সাহেবের মোড় আছে, হাজি সাহেবের মোড়, হাজি সাহেবের মোড়, যেটা আমরা ওই যে বন্দর সাপদি যাওয়ার যে মোড়টা, হাজি সাহেবের মোড়, এখানে এসে পড়ছি। আপনারা দেখেন কত আঁকাবাঁকা এলোমেলো, এরপরে ভাঙ্গাচুরা রাস্তার মধ্যে সাকিব ভাই খুব সুন্দরভাবে গাড়িটা স্মুথলি চালাইতেছে। তো আপনারাও চেষ্টা করলে পারবেন। আপনারাও আসেন বিপ্লব ড্রাইভিং কার সেন্টারে আসেন, আসলে আপনারাও এরকম দক্ষভাবে ড্রাইভিং শিখতে পারবেন। খুবই চমৎকারভাবে আমরা হাজিবাড়ি মোড় চলে আসলাম। একটু সামনেই যে কাইকাটেক ডাবল ব্রিজ আপনাদের দেখাবো। এক ব্রিজের উপর দিয়ে আরেক ব্রিজ, একবারে আপনার খুবই ব্যস্ততম এই রাস্তাটি। এই রাস্তা, সাইড রাস্তা দিয়ে কিভাবে প্রাইভেট কার আপনার নিয়ন্ত্রণে আপনি দক্ষভাবে চালাইতে পারবেন। বিপ্লব ড্রাইভিং কারে আপনারা কয়েকদিন ট্রেনিং করলেই শিখতে পারবেন। তো আপনারা দেখেন এই যে সামনে ডাবল অটো, এরপরে ভাঙ্গাচুরা রাস্তা দিয়ে ড্রাইভিং করতেছে সাকিব ভাই। তো আমরা অলরেডি চলে আসছি একবারে ব্রিজের কাছাকাছি। তো আপনারা আসেন কাইকাটেক হাটের আশেপাশে যারা আছেন আমাদের সাথে কমেন্টসে বা আমাদের নাম্বারে যোগাযোগ করুন। আপনাদেরকেও আমাদের সাথে কাইকাটেক ব্রিজের যে মিষ্টি আছে বিপ্লব ভাইয়ের পক্ষ থেকে আপনাদের মিষ্টি খাওয়ানো হবে। আচ্ছা, তো আপনারা দেখেন এই যে আমরা কাইকাটেক ব্রিজে চলে আসলাম। ব্রিজে আরিয়ান বিপ্লব ভাই এর সাথে 2500 গিয়েছিলাম। ধন্যবাদ আরিয়ান ভাই। তো বর্ষাকাল আপনারা দেখেন ব্রিজের নিচে পানিতে ভরপুর, আর এর নিচে আরেকটা ব্রিজ, এটার আমরা ডাবল ব্রিজ বলি। ওই যে পাশে আরেকটা ব্রিজ, খুবই মনোমুগ্ধকর সুন্দর একটি দৃশ্য। এখানে প্রতিদিন বিকেলবেলা বহু মানুষ পর্যটন হিসেবে এখানে আসে ঘুরতে দেখতে। নারায়ণগঞ্জ সোনারগাঁর মধ্যে খুবই উল্লেখযোগ্য একটি স্থান সোনারগাঁ যেতে এই কাইকাটেক ডাবল ব্রিজ। এই ব্রিজে আমরা সাইড রাস্তা দিয়ে নতুন অবস্থায় একজন সাকিব ভাই আমাদের ড্রাইভ করে নিয়ে যাচ্ছে দক্ষভাবে। তো আপনার লাইভে দেখতেছেন ভাই কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে না, নিজেই ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার সব কিছু কন্ট্রোল করতেছে। সাথে আছে বিপ্লব ভাই নির্দেশনা দিতেছে। তো আপনারাও আসেন, দেখেন, আপনারা চেষ্টা করলে পারবেন ইনশাল্লাহ। তো আমরা এই যে কাইকাটেক হাট আপনাদের দেখাই, এই যে হাটের কাছাকাছি চলে আসলাম। কাইকাটেক ব্রিজের নিচেই কাইকাটেক হাট। তো এখানে খুবই কোলাহল এবং ব্যস্ততম সড়ক। তো এখানে আমরা কিভাবে সাইড রাস্তা দিয়ে নতুন অবস্থায় ড্রাইভ করতে হয়, কিভাবে গাড়ি কন্ট্রোল করতে হয়, কিভাবে স্লো করতে হয়, কিভাবে স্পিড বাড়াতে হয়, সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা একটু গাড়ি থেকে নামি। লাইভ কি রাখবো? তো এই যে খুবই ব্যস্ততম একটি রাস্তার মধ্যে সাকিব ভাই যে আমাদের গাড়িটা স্লো আছে। তো আজকে হাট, সাপ্তাহিক হাট, এর জন্য রাস্তাটা খুবই যানজটপূর্ণ। তা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি।
যানজটপূর্ণ রাস্তার মধ্যে সাকিব ভাই কিভাবে নতুন অবস্থায় আপনার গাড়ি ড্রাইভ করতেছে, তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, আপনারা চেষ্টা করলে পারবেন। তো এই যে বিপ্লব ভাই আরে বাবু হরেন দিলে কি হইব? তো দর্শক আপনারা নতুন অবস্থায় সাইড রাস্তা দিয়ে যে যানজটের মধ্যে কিভাবে গাড়ি ড্রাইভ করবেন বিপ্লব ভাই দেখানোর চেষ্টা করতেছে। তো আমরা সাইড রাস্তা দিয়ে এই যে কালকে একটু চলে আসলাম। তো আপনারা ইনশাল্লাহ চেষ্টা করলে পারবেন সাইড রাস্তা দিয়ে কিভাবে নতুন অবস্থায় আপনারা গাড়ি ড্রাইভ করবেন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো আমাদের সাথে আরেকজন ভাই নতুন যুক্ত হয়েছেন, তো আপনাকে কোথা থেকে দেখেছেন একটু কমেন্টস করেন। খুবই ব্যস্ততম এবং যানজটপূর্ণ এই রাস্তাটি আমরা ড্রাইভ করতেছি নতুন অবস্থায়। একজন স্টুডেন্ট কিভাবে ডরায় না। তো ধন্যবাদ, আমাদের সাথে অনেকে যুক্ত আছেন, আমাদের লাইভটি শেয়ার করতেছেন, কমেন্টস করতেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আমরা এই যে গাড়িটি এখানেই পার্কিং করব। হ্যাঁ, পার্কিং করে আপনারা কালকাটা ঘাটের আশেপাশে যারা আছেন আমাদের সাথে চলুন। হালকা আপনাদের জন্য মিষ্টির অফার আছে। হ্যাঁ, ঘুরাই না এদিকে দেখে রাখো, মাথা দিকে থাকবো। ওই তো সামনে মরে যাইতে হইব। ঘুরাই না রাখো, হ্যাঁ। আমার কিছু নেই, খাবার কিছু নেই। হ্যাঁ, আজকে লাইভ আমরা সবাই দেখলেন। আপনারা সুবল পয়লা ক্লোজ করে নাকি না কিছু নিয়ম অনুযায়ী দেখবা দেখাবা। আচ্ছা চলো চলো। কেন্দা ভিতর দিয়ে রাস্তা এই বিপ্লব, ওই যে ভিতর দিয়ে সংকেতের রাস্তা। তো আমাদের সাথেই থাকুন, আমরা কাইকাটে ঘাটে আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে একটি ঐতিহ্যপূর্ণ খুবই বিখ্যাত একটি হাট, অনেক পুরাতন কাইকাটে হাট। আপনারা আমাদের সাথে থাকলে অনেক কিছু দেখতে পারবেন। এই হাটে আপনার গ্রাম বাংলার ঐতিহ্যপূর্ণ অনেক জিনিস একসাথে পাওয়া যায়। সাপ্তাহিক হাট হিসেবে এখানে খুবই মানুষের একটি কোলাহল ব্যস্ততম জায়গা। তো আমরা আপনাদের লাইভে দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখেন ঢুকতেই কত গাড়ি, শত শত গাড়ি ভিতরে ঢুকার জন্য, বাইরে হওয়ার জন্য অপেক্ষা করছে। আমরা আপনাদের একটু লাইভে দেখাই। দুইটা মুরগি 1000 টাকা। অনেকেই আগে ভাগে গিয়ে তাদের কেনাকাটা শেষ করে চলে আসছে। 350। আড়াইশো দিয়ে না, 150 দিয়ে। তো দর্শক আপনারা আমাদের সাথেই থাকেন আর দেখেন কাইকাটেক বিখ্যাত সেই হাট। এখানে মাছ, মাংস, সবজি, হরেক রকমের আপনার বিখ্যাত মেঘনা নদীর মাছ। আপনার A to Z সব কিছু আপনারা এক জায়গায় পেয়ে যাবেন কাইকাটেক হাটে আসলে। দেখেন মেঘনা নদীর টাটকা মাছ, এরপরে বাঁশ কাঠ, নৌকা, যা দরকার সব একসাথে পেয়ে যাবেন। পাকা তাল, এরপরে যে বর্তমানে আপনার বৃক্ষরোপণ চলতেছে, আপনার সব ধরনের গাছের আইটেম পেয়ে যাবেন একসাথে। হ্যাঁ, আমাদের এই যে বিভিন্ন সবজির ছোট ছোট গাছ যারা রোপণ করতে চান, বর্ষার গাছ হিসেবে সব ধরনের গাছ আছে এখানে। ফুলের গাছ, ফলের গাছ, সব ধরনের গাছ আছে। এই যে সবজি বাজার, আমরা চলে আসলাম সবজি বাজারে, কাইকাটেক সবজি বাজারে। সামনে
গরু ছাগল আছে, হ্যাঁ গরু ছাগল হাঁস মুরগি কবুতর যা আছে সব ধরনের আইটেম আপনারা এক জায়গাতে পেয়ে যাবেন। খুবই বিখ্যাত। এখানে আছে দাও কাশি বডি কেলি। এই যে আপনারা দেখেন যাদের নিয়ে একটি সংসারে একটু যে যা দরকার সব ধরনের আইটেম আপনারা এই হাটে পেয়ে যাবেন। তা আমরা আপনাদের দেখাই এখন আমরা আছি গরু হাট। এখানে সাপ্তাহিক গরুর হাট, গরু ছাগলের হাট, হ্যাঁ কাঠ নৌকা সব আইটেম আপনারা এক হাটে পেয়ে যাবেন। গরু দেখবা না বকরি দেখবা? আর এগুলো আমরা তো দরকার নাই, আমরা এগুলো কিনবো কোনো, আমরা শেয়ার করে দিই পাবো। এইগুলো ফারুকের দরকার ছিল। ফারুকের দরকার ছিল, দাম না জানি না গেলে দিলে দেখলো আসতে যাইব। বড় গরু নাই তো, বড় গরু নাই তো। আমাদের সাথে প্রায় অনেকে যুক্ত আছেন। কাইকা থেকে হাটে যে ছোট ছোট বাছুর ছাগল আছে, আমরা একটু ঘুরে ঘুরে দেখাই। কাঠ বাঁশ সব আইটেম আছে। তো আপনারা যারা নিয়ে আসবেন একটি এই হাটের মধ্যে সব ধরনের আইটেম পাওয়া যায়। তো দেখেন অলরেডি জমে উঠেছে আজকের কাইকাটে হাটের কেনাকাটা। তো আমরা এখান থেকে মিষ্টি এবং রুটি পরোটা খাওয়ার জন্য আমরা মূলত আসছি। আমাদের গাড়িটি পার্কিং করা আছে, তো তারা আমাদের জন্য অপেক্ষা আছে। আমরা আপনাদের হ্যাঁ এই যে দেখেন অলরেডি কেনাকাটা শুরু হয়ে গেছে। যার যে আইটেম দরকার সে আইটেম কিনতেছে। হাঁস মুরগি নেও মিয়া, আমি আধা ঘন্টা হয়ে গেছে। এটা কত ভাই? এটা কত? তিনটা 1500 কইলাম। কইছো তো হাইও আরো দেখি আরো আছে না দেও তিনটা 1500 কাস্টমার পাইনি। এখানে আছে পাওনি। তো দেখেন বিভিন্ন জাতের হাঁস মুরগি, আমরা এর আগে গরু ছাগল দেখাইছি। তো বিপ্লব ভাই মনে হয় মুরগি পছন্দ, মুরগি বাড়িতে মুরগির ফার্ম দিছে ছাদের উপরে, তার জন্য কিছু মুরগি প্রয়োজন। কারো যদি ভালো জাতের মুরগি থাকে, হ্যাঁ দেখেন বিড়াল বিক্রি হচ্ছে, কবুতর শত শত কবুতর, মাছ ধরার জন্য জাল, এখানে এসে বিভিন্ন প্রজাতির পাখি, দেশি বিদেশি পাখি। আমাদের সাথে অনেকে যুক্ত আছেন। আমরা বর্তমানে কাইকাটেক সাপ্তাহিক রবিবার দিন হাট। বিপ্লব ভাই বলতেছে আপনার যদি কারো কিছু প্রয়োজন হয় আপনারা সরাসরি আসবেন। যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের ছোট বড় নৌকা। এখান থেকে চায়না কিছু মেহমান আমাদের আমার ফোন দিতে হবে। পরোটা কয়জন ছাত্র মাঠে আছে, ফোনটা দেখতে হবে। তো আজকের জন্য লাইভ এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। সবাই আমাদেরকে দোয়া করুন বেশি বেশি, আর আমাদের লাইভটা বেশি বেশি শেয়ার করেন, বেশি বেশি লাইক করেন, যেমন সামনে আরো বেশি ভিডিও এমন করতে পারি। আর ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, যাদের যোগাযোগ করার ইচ্ছা স্ক্রিন নাম্বারে ফোন দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন। 35 মিনিট আছে।